আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে। প্রত্যেক কর্মসূচির যারা কর্মী তারা কিন্তু মাঠ পর্যায়ে যখন কাজ করেন বা ফিল্ডে যান, তারা কিন্তু তাদের কর্মসূচির কাজটা দেখবার জন্য মূলত যান। তো একজন মানব সম্পদ বিভাগের কর্মী হিসেবে আমি এবং আমরা যারা মানব সম্পদ বিভাগের মাঠ পর্যায়ে কাজ করি, প্রত্যেকে ফিল্ডে যাই কিন্তু মানুষ দেখার জন্য। আসলে মানুষের সাথে বসে তার সুবিধা অসুবিধাগুলো জানা, তার সাথে কথা বলা, সম্পর্ক তৈরি করা, এটাই কিন্তু আমাদের মূল কাজ। 2006 জানুয়ারিতে আমি প্রথম জয়েন করি। তো তখন আসলে এইচআরের পরিবেশটা এরকম ছিল না। আমি শ্রাবণী সাহা, কাজ করছি ব্র্যাকের মানব সম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার হিসেবে। 17 বছর ধরে আমি ব্র্যাকে কাজ করছি। বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিসে যদি দেখি, এইচআরের কাজ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। লিডার ছিলেন, আমাদের নেতা ছিলেন যিনি, তিনি ছিলেন হচ্ছেন সিপা হাফিজা আপা। আমরা সেই জায়গাটাকে আপা ভাঙলেন। আপা ফিল্ডে আমাদের কর্মীদেরকে নিয়োগ করলেন এবং ফিল্ডে মানব সম্পদ বিভাগের অফিস শুরু করলেন। কেন শুরু করলেন তার পিছনে কিছুটা ব্যাকগ্রাউন্ড আছে। আমাদের কর্মীরা, অনেক কর্মীরা, আমাদের তখন প্রায় 40-50 হাজার স্টাফ ফিল্ডে কাজ করে। তো অনেকেই আছেন তারা তাদের ন্যায্য বেনিফিটটাও তারা সময় মতো পেতেন না। কিন্তু আমাদের যারা কর্মীরা শুরু করলেন, তারা যেটা করলেন, তারা সরাসরি কর্মীদের সাথে যে কথা বললেন, কার কী সমস্যা, সেই সমস্যাগুলো তুলে নিয়ে আসলেন হেড অফিসে। আমরা এখান থেকে বসে সেই কাজগুলো কিন্তু সমাধান করলাম এবং দিন শেষে দেখা গেল কোনো কর্মী 70-80 হাজার টাকা পর্যন্ত বেনিফিট এককালীন পেয়েছেন। এবং তাদের যে আনন্দ, সেটা আসলে এই মুহূর্তে ভাষায় বর্ণনা করাও, অনেককে আমি চোখেও দেখিনি, কারণ আমি যেহেতু ব্যাকএন্ডে কাজ করেছি। একসময় আপাকে আমি প্রশ্ন করেছিলাম যে আপা, আসলে আমার কাজের সাথে এটার লিঙ্কটা কোথায়, এই যে এইচআরের কাজ করছি এটার সম্পর্কটা কোথায়? তো উনি তখন একটা কথা বলেছিলেন যে, ধরো ওই মানুষটার জায়গায় তুমি যদি নিজেকে বসাও, তাহলে তোমার কেমন লাগবে, তোমার অনুভূতিটা কী হবে? এবং তোমার এই কাজটা যার জন্য করছো, সে কিন্তু আলটিমেটলি সমাজের মানুষের জন্য কাজ করছে। ব্যাপারটা একটা চিঠি তৈরি করা না, একজন মানুষের সন্তুষ্টি নিয়ে আসা, এই জায়গাটা আমাদেরকে উনি ক্লিয়ার করলেন। আপার আর একটা বড় ছিল, সেটা হচ্ছে মানুষের সাথে কথা বলা, সবার সাথে কথা বলতেন। এবং আপার রুমে দরজা সবসময় খোলা থাকতো, যে কেউ চাইলে আমরা যে কোনো সময় যে কোনো কর্মী ওনার সাথে কথা বলতে পারতেন। উনি অনেক বিভিন্ন রকমের ফোরাম, নারীদেরকে নিয়ে আলাদা ফোরাম আয়োজন করতেন এবং এই ফোরামগুলো থেকে উনি কিন্তু ইস্যু কালেক্ট করতেন, সেটা থেকে বিভিন্ন সিদ্ধান্ত নিতেন। যার একটা বড় সিদ্ধান্ত, লাইফ টাইম সিদ্ধান্ত আমি বলবো, সেটা হচ্ছে ব্র্যাকের যে ডে কেয়ার সেন্টার হেড অফিসে পরিচালিত হয় দোলনা, যে হ্যাঁ এখানে একটা ডে কেয়ার আছে যেখানে আপনি পাশেই আপনার বাচ্চাটাকে রেখে, খুবই অ্যাডজাসেন্ট আমাদের অফিসের সাথে রেখে আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন। তো আমাদের আজকের এই যে ইলেকট্রনিক ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আমি আমার টেবিলে বসে একজন স্টাফের ফাইল দেখতে পাচ্ছি এবং তার ফাইলে কাজ করতে পারছি, তো সেই চিন্তাটা কিন্তু ওই সময় শুরু হয়েছিল এবং চিন্তাটা শুরু করেছিলেন শিপাপা। অনেকেই বলল যে এটা আসলে কিছুই হবে না, কারণ আমরা 2-3বার ফেলও করলাম আসলে। তো তারপর আমরা সেই কাজটা কিন্তু কন্টিনিউ করলাম এবং সাকসেসফুলি আমরা এই কাজটা শেষ করতে পারলাম, যেটাতে আপার ভূমিকা ছিল দৃঢ়। আপার কাছ থেকে মূলত যে 3টি শিক্ষা পেয়েছি, তার প্রথমটি হচ্ছে মানুষের সাথে চলা। মানুষ বুঝলে শোনার মানুষ হবি। তো মানব সম্পদ বিভাগে কাজ করতে গেলে সাধারণত মানুষকে নিয়ে আমাদের কাজ, তো তাদের সাথে মেশা এবং তাদেরকে নিয়ে চলতে পারা, সেটা একটা শিক্ষা। আর একটা বড় শিক্ষা, পরিবর্তন আসলে একদিনে হয় না, পরিবর্তনের জন্য সময় দিতে হয়, ধৈর্য ধরতে হয়। এবং সবচেয়ে বড় যে শিক্ষাটা, সেটা হলো সহকর্মীদের জন্য সহমর্মিতার প্রকাশ ঘটানো। তো এই 3টি শিক্ষা আসলে আমার জীবনে পরশ পাথরের মতো হয়ে আছে। আমি আমার নিজের জীবনে, আমার কর্মী ব্যবস্থাপনায় সবসময় এই মূল মন্ত্র হিসেবে এই 3টি শিক্ষাকে নিয়ে আমার কাজ পরিচালনা করি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো।